তালেবান সরকার ক্ষমতায় আসার পর আফগানিস্তানে নারী ক্রিকেটের সব ধরনের কার্যক্রম নিষিদ্ধ করা হয়। প্রায় ৩ বছর ধরেই কার্যকর এই আইন। তাতে দেশটির নারী ক্রিকেটারদের বেশিরভাগই বিভিন্ন দেশে শরণার্থী হিসেবে আশ্রয় নিয়েছেন। এবার অস্ট্রেলিয়ায় একটি শরণার্থী দল গঠনে সহায়তা করার জন্য আইসিসির কাছে চিঠি দিয়েছেন আফগান নারী ক্রিকেটাররা। ২০২০ সালে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের চুক্তিতে ছিলেন এমন ১৭ জন নারী ক্রিকেটার আইসিসি চেয়ারম্যান গ্রেগ বার্কলেকে এই চিঠি পাঠিয়েছেন। আফগানিস্তানের সরকারি নীতির কারণে এসিবি ও আইসিসি তাদের আফগানিস্তান জাতীয় দল হিসেবে স্বীকৃতি দিতে পারবে না বলে জানিয়েছেন সেই নারী ক্রিকেটাররা। তাই তারা এসিবির ব্যানারে খেলার বা আফগান জাতীয় দল হিসেবে ডাকার দাবিও করেননি। তারা জানিয়েছেন শরণার্থী দল হিসেবে ক্রিকেট অস্ট্রেলিয়া ভিত্তিক ইস্ট এশিয়ান ক্রিকেট অফিসের মাধ্যমে যেন তাদের পরিচালনা করা হয়, যাতে করে তারা সকল আফগান নারীদের প্রতিনিধিত্ব করতে পারে যারা ক্রিকেট খেলার স্বপ্ন দেখে কিন্তু আফগানিস্তানে খেলতে পারে না। এদিকে এবারের টি-20 বিশ্বকাপে রূপকথার গল্প লিখে সেমিফাইনাল খেলেছে আফগানিস্তান। ছেলেদের ক্রিকেটের এমন সাফল্যে তাদের অভিনন্দন জানিয়েছেন নারী ক্রিকেটাররা। অভিনন্দন জানিয়ে তারা বলেন, আমরা আফগানিস্তান নারী দলের পূর্বে চুক্তিবদ্ধ খেলোয়াড়। আইসিসি পুরুষদের টি-20 বিশ্বকাপে আফগানিস্তানের অর্জনে আমরা গর্বিত ও রোমাঞ্চিত। সেমিফাইনালে ওঠার জন্য রশিদ খান ও তার দলকে আমরা অভিনন্দন জানাতে চাই। গভীর দুঃখের বিষয় এই যে আমরা নারী হিসেবে পুরুষ ক্রিকেটারদের মতো আমাদের দেশের প্রতিনিধিত্ব করতে পারি না। আগামী ৩ অক্টোবর থেকে বাংলাদেশে অনুষ্ঠিত হবে নারী টি-20 বিশ্বকাপ। ফলে আফগানিস্তানের নারী ক্রিকেটারদের ওপর থেকে যদি নিষেধাজ্ঞা না তুলে নেয় দেশটির সরকার, তাহলে এই আসরে অংশ নিতে পারবে না দেশটি। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।